তো এটা হলো যে মিষ্টি কুমড়া পাতা এবং তার সাথে আছে পটলের চোকলা, যেটা আমরা রান্না করার সময় পটল ছুলে ফেলে দিই। কেউ যদি রসুন ছাড়া খেতে চাও তাহলে এর মধ্যে এক টুকরা আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে ভাজলেও হবে। যেহেতু এখন ডিজিটাল যুগ, সকলে তো যে কোনো জিনিস মিক্সিতেই বেটে নেয়, তো আমরা তাও পুরোনো জিনিসটাকে ইউজ করি। এই যে বাটাটা যে তোমাদের বৌদি তৈরি করেছে, এই বাটাটা দিয়ে আমি ভাতগুলোকে মেখে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। তো আজকে তোমাদের সাথে একটা আমি এমন রেসিপি শেয়ার করছি যে জিনিসটা দেখলে তোমরা হাসবে আর ভাববে এই মা এই জিনিসগুলো তো আমরা ফেলে দিই, আর এই জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস বানানো যায়। তাহলে জন্যই বলছি ভিডিওটাকে কন্টিনিউ দেখো, একদম স্কিপ করবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, আর আমার পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবে। তাহলে দেরি না করে চলো সরাসরি চলে যাচ্ছি কিচেনে, দেখি তোমাদের বৌদি একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে বানিয়ে শেয়ার করবে। তাহলে চলো কিচেনে। তো এটা হলো যে মিষ্টি কুমড়া পাতা এবং তার সাথে আছে পটলের চোকলা, যেটা আমরা রান্না করার সময় পটল ছুলে ফেলে দিই, এবং তার সাথে আছে কিছু রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। এই জিনিসটা দিয়ে তৈরি করবে তোমাদের বৌদি একটা সুন্দর বাটা, যেই বাটাতে তোমরা চোখ বন্ধ করে এক থালা ভাত নিমিষের মধ্যে খেয়ে নিতে পারবে। কিন্তু তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। তৈরি করার জন্য গ্যাস জ্বলে গেছে, গ্যাসের উপরে বসে গেছে কড়াই, এবার তার উপরে পড়ে যাচ্ছে তেল। তেলটা দেখো তোমরা গরম হয়ে এসেছে, তারপর তোমাদের তেলের উপরে দিয়ে দিচ্ছে কিছু কালো জিরা ফোড়ন দিল তোমাদের বৌদি, এবং তারপর দিচ্ছে এটার মধ্যে সেই গোটা রসুনগুলোকে, এবং তারপর দিয়ে দিবে সেই পটলের চোকলা, এবং তার সাথে দিচ্ছে মিষ্টি কুমড়ার পাতাগুলো। এটাকে ভালো মতন ভেজে নিতে হবে। তার মধ্যে একটু দিয়ে দিতে পরিমাণ মাপে লবণ, একটু হলুদ, কেউ যদি রসুন ছাড়া খেতে চাও তাহলে এর মধ্যে এক টুকরা আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে ভাজলেও হবে। মানুষে আছে রসুন কেটে আনা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পটলের চোকলাটা এবং মিষ্টি কুমড়ার পাতাটাকে সুন্দর করে তোমাদের বৌদি ফ্রাই করে নিয়েছে। এবার এটাকে বেটে তৈরি করবে একটা সুন্দর বাটা। যেহেতু এখন ডিজিটাল যুগ, সকলে তো যে কোনো জিনিস মিক্সিতেই বেটে নেয়, তো আমরা তাও পুরোনো জিনিসটাকে ইউজ করি। আমরা শিলপাটায় এই জিনিসটাকে বাটবো, আর কারণ হলো যে কোনো জিনিসের বাটা শিলপাটায় বাটলে সেটার টেস্টই একদম আলাদা হয়। কষ্ট হয় কিন্তু খেতে ভালো লাগে। মিক্সির থেকে পাটায় বেটে খাবে, এটা স্বাদ আরো বেড়ে যায়। তুমি তো বললে ভালো কথা, কিন্তু আজকের ডেটে বাটা আর পাটা আর কে ইউজ করবে? কিন্তু বাটা খাওয়ার মজা হচ্ছে শিলপাটাতে। সে তো 100 বার। এরকম বাটা আর খুদের চালের ভাত কে খেয়েছো? তোমাদের বৌদি কি বলছে, এরকম বাটা আর খুদের চালের ভাত তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা যদি চাও এখানে পটলের সাথে ফেলে দেওয়া আলুর চোকলাকেও তোমরা সেম প্রসেসে ভেজে নিয়েও বাটা করতে পারো, আর খেতে কিন্তু সত্যিকারে খুব দারুণ লাগবে। তাহলে ফাইনালি আমাদের বাটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের বৌদি প্রচুর কষ্ট করেছে এই বাটাটার জন্য, অনেকক্ষণ ধরে ডলে ডলে জিনিসটাকে একদম মিহির করে তৈরি করে নিয়েছে। এখন শুধু এটার সাথে লাগবে গরম গরম ভাত আর এই বাটাটা। তাহলে আমি খেতে বসে পড়েছি দেরি না করে, আর তোমাদের বৌদি দিচ্ছে গরম গরম ভাত, একদম দেখো, এবং তার সাথে আসছে সেই বাটাটা। এই যে চলে এসেছে বাটা, তাহলে দেরি না করে খেয়ে নিই। এই যে বাটাটা যে তোমাদের বৌদি তৈরি করেছে, এই বাটাটা দিয়ে আমি ভাতগুলোকে মেখে নিচ্ছি। আর ভাতগুলো খুব গরম,
দারুণ হয়েছে। আমি নিজে রান্না করেছি বা নিজে তৈরি করেছি বলে বলবো না, একবার তোমরা ঘরে তৈরি করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। একদম স্পাইসি, একটু ঝাল ঝাল, খুব ভালো লাগছে খেতে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর এই ইনফরমেশনটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে এই ইনফরমেশনটা সকলের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে রাখছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। বাই।